ক্যারিয়ারের শেষ বয়সে গিয়ে মোটা অঙ্কের অর্থ আয় করতে অনেকেই বেছে নিচ্ছেন সৌদির পথ, যার বড় উদাহরণ রোনালদো। তার পেছনে পেছনে সৌদি পাড়ি জমিয়েছেন আরও অনেকেই। এটা মেনে নিতে অসুবিধা নেই, সৌদিতে সবাই যাচ্ছেন মোটা অঙ্কের অর্থের টানে। এভাবেই তো প্রভাবিত হচ্ছেন সবাই। এই রোনালদো নিজেও যেমন কিছুদিন আগে তার কোচকে বলেছিলেন সপ্তাহে 1 মিলিয়নের অফার দেওয়া হোক কেভিন ডি ব্রুইনকে, তিনিও চলে আসবেন আল নাসরে। তার এই কথায় বোঝা যায় কিভাবে সৌদি আরব খেলোয়াড়দের প্রভাবিত করে। যদিও এভাবে মোটা অঙ্কের অর্থের লোভে এতদিন যারা গিয়েছে সবাই নিজেদের ক্যারিয়ারের শেষটা দেখে ফেলেছে। মোটা অঙ্কের অর্থ উপার্জন করে রিটায়ারমেন্টে চলে যাওয়াই মূল উদ্দেশ্য। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, মাত্র 24 বছর বয়সী ভিনিসিয়াস জুনিয়র কি যাবেন সৌদি আরবে? তার সেখানে যাওয়ার সম্ভাবনাই বা কতটুকু? এবার যে তাকে নিয়েই পরিকল্পনা করতে শুরু করেছে সৌদি আরব। ব্রাজিলিয়ান এই তারকাকে সৌদি প্রো লিগে খেলতে দেখার স্বপ্ন বুনছে তারা। আর 10টা সাধারণ গুজব বা গুঞ্জনের মতো না, এ নিয়ে এর মাঝেই নাকি শুরু হয়ে গেছে আলোচনাও। এরকম চমকপ্রদ তথ্য দিয়ে সবাইকে যে নতুন ভাবনায় এনেছেন সৌদি প্রো লিগের সিইও উমর মুঘারবেল। সম্প্রতি মার্কার কাছে দেওয়া এক সাক্ষাৎকারে ভিনিসিয়াসকে সৌদি লিগে নেওয়ার ব্যাপারে তিনি বলেন, আমি স্বপ্ন দেখি না, এটা শুধু সময়ের ব্যাপার, এবং এ নিয়েই আলোচনা চলছে। কতটা আত্মবিশ্বাস নিয়ে এই কথা বলেছে সেটা তার কথাই পরিষ্কার। সৌদির কোন ক্লাবে যাবেন বা কারা তার জন্য বিড করছে সেই নিয়ে জানা না গেলেও শোনা যাচ্ছে আল আহলিতে যেতে পারেন ভিনি। অর্থাৎ তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে ভিনিকে নিজেদের ডাড়ায় ভেড়ানোর। মূলত ভিনিকে নিয়ে এরকম পরিকল্পনার পেছনে আছে বড় একটি কারণ। 2034 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সৌদি আরবে। সেই সময় ভিনিসিয়াসের বয়স হবে 34। এই মুহূর্তে যে ফর্মে আছেন তিনি, তাতে সেই সময় কিংবদন্তি হয়ে যাবেন সেটা বলা যায় অনুমান করে। ভিনির যাওয়ার মধ্য দিয়ে সৌদিতে শুধু রিটায়ারমেন্টে থাকা খেলোয়াড়রা যে আগ্রহ হবে সেটাই না, বিশ্বকাপ আয়োজনের আগে এখানে উদীয়মান অনেক তারকাই আসতে শুরু করবে শুধু ফুটবল খেলার জন্য। আর এটাই এখন মূল উদ্দেশ্য তাদের। গত বছর শেষ দিকে ভিনিসিয়াসের জন্য 500 মিলিয়ন পর্যন্ত বিড করেছিল তারা, তবে সেই প্রস্তাবে সাড়া দেয়নি মাদ্রিদ। আপাতত ভিনিসিয়াস যে রিয়াল মাদ্রিদ ছেড়ে অন্য কোনো ক্লাবে যাবে সেই সম্ভাবনাও একেবারে কম। কিন্তু কথায় আছে, অর্থ পারে না এরকম কোনো কাজ নেই। ভিনিকেও তাই নিতে পারবে না এটা নিশ্চিত করে বলে দেওয়া যায় না। সে থাকতে চাইলেও ভবিষ্যতে কি হয় সেটা বলা মুশকিল। রোনালদোর মতো তারকাকেই যখন অর্থের জন্য ছেড়ে দেয় মাদ্রিদ, ক্যাসিমেরোকে ভালো দামে পেয়ে আর ধরে রাখেনি, তখন ভিনির ভবিষ্যৎ কি আছে সেটা সময় বলে দিবে। তবে তিনিও কি নেইমার ও রোনালদোর পথে হেঁটে চলে যাবেন সৌদি, নাকি মাদ্রিদেই টিকে থাকবেন এই তারকা?